বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। আজকে আমি একটা গোপালের ড্রেস বানাচ্ছি। প্রথমে আমি এখানে চেইন করে নিচ্ছি। এখানে আমি টোটাল 20টা চেইন রাখবো। বিশটা চেইন করে নিলাম। তারপরে আমি এখানে দুইটা মানে চেইন স্কিপ করে নেক্সট তারপর একটা থেকে আমি এখানে ডবল ক্রোশে করব। এখানে ডবল ক্রোশে করলাম। প্রত্যেকটা চেইনের মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোশে করব। এই রাউন্ড আমার কমপ্লিট করে নিলাম। তারপরে আমি নেক্সট রাউন্ডে চলে যাই। এখানেও আমি দুইটা চেইন রাখলাম, তিনটা চেইন করলাম, করার পরে এখানে আমি প্রত্যেকটা চেইনের মধ্যে এখানে আমি দুইটা করে ডবল ক্রোশা রাখবো। সরি, প্রত্যেকটা ডবল ক্রোশার উপরে এখানে দুইটা করে ডবল ক্রোশা করব। পুরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই রাউন্ডটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি নেক্সট রাউন্ড করছি। এখানে আমি প্রথমে তিনটা চেইন করে নেব। তিনটা চেইন করে নেওয়ার পরে তারপরে আমি এখানে একটা করে ডবল ক্রোশা করছি। তারপরে ঘুরেও আমি আরেকটা ডবল ক্রোশা করব। এখানে দুইটা ডবল ক্রোশা করব। তারপরে ঘুরে আমি এক ঘুরে দুইটা ডবল ক্রোশা করব। এখানে একটা একটা ডবল ক্রোশার উপরে দুইটা ডবল ক্রোশার উপরে দুইটা আলাদা আলাদা করব। তারপরে একটা ডবল ক্রোশার উপরে দুইটা ডবল ক্রোশা করব। দুইটা সিঙ্গেল থাকবে ডবল ক্রোশা, তারপরে একটা ডবল ক্রোশা। এভাবে করে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখানে আমার টোটাল হয়েছে, এখানে আমার টোটাল 42 হয়েছে ডবল ক্রোশা। তারপরে আমি এখানে চেইন করলাম, করে একটা ডবল ক্রোশার উপরে একটা ডবল ক্রোশা করব। এখানে 6টা ডবল ক্রোশা টোটাল আমি করে নেব। প্রথমে তিনটা যে চেইন করেছিলাম এটা নিয়ে এখানে টোটাল 6টা ডবল ক্রোশা। তারপরে আমি এখানে 2 3 4 5 6 7 8 9 নম্বর ছেড়ে 10 নম্বর ঘুরে আমি এটাকে ডবল ক্রোশা করব। এখানে আমি 12টা ডবল ক্রোশা করব। 12টা ডবল ক্রোশা করে নিলাম। তারপরে আবারও আমি এখানে 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর করে আবার এখানে আমি ডবল ক্রোশা করব। এদিকেও আমার এখানে 6টা ডবল ক্রোশার উপর এখানে 6টা ডবল ক্রোশা করব। এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার 6টা হলো, এদিকে আমার 6টা হলো, টোটাল 12টা, আর পিছন দিকে 12টা, টোটাল এখানে আমার 24টা ঘর। তারপরে আবার ডবল ক্রোশা করবো 3টা করে, আবারও প্রত্যেকটা ডবল ক্রোশার উপরে ডবল ক্রোশা করব। এই রাউন্ডটা পুরোটা ঘুরিয়ে নেব। এই রাউন্ডটা আমি পুরো ঘুরিয়ে নিয়ে আসলাম। তারপরে আমি এটাকে জয়েন করে দেবো। একটা দুইটা তিনটা চেইন করেছি, লাস্ট চেইনে এটাকে আমি সিঙ্গেল চেইন করে জয়েন করে দেব, যেটাকে স্লিপ স্টিচ বলে স্লিপ স্টিচ করে দেব। দেখো আমার এটা হয়ে গেল গোপালের টপ। তারপরে আমি নিচের দিকটা করব। তিনটা চেইন করলাম, করার পরে প্রত্যেকটা ডবল ক্রোশার উপরে আমি এখানে ডবল ক্রোশা করব। এখানে আমি একটা ডবল ক্রোশার উপরে দুইটা করে ডবল ক্রোশা করব। এখানে চেইন যে করে করেছি এখানে আরেকটা করব। তারপরে নেক্সট ঘরেও আমি দুইটা করব। প্রত্যেকটা ডবল ক্রোশার উপরে দুইটা করে ডবল ক্রোশা করে পুরোটা আমি কমপ্লিট করছি, করে তোমাদেরকে দেখাচ্ছি। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, এই দেখো। তারপরে এখন আমি নেক্সট রাউন্ড করব, আরেকটা কালার লাগিয়ে নেব। এখানে এই কালারটা লাগিয়ে নিলাম। নিয়ে প্রথমে একটা চেইন করলাম, করে প্রত্যেকটা ডবল ক্রোশার উপরে আমি সিঙ্গেল ক্রোশা করে যাব। প্রত্যেকটার উপরে সিঙ্গেল ক্রোশা করব, পুরোটা ঘুরে রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি।
এই দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তারপরে আমি এখানে আবারও একটা রাউন্ড করছি। এটা আমি সাইড থেকে ধরেছি কালারটা দিয়ে। তারপরে এখানে আমি 3টা চেইন করলাম, তারপরে আরো 2টা 5টা টোটাল করলাম। করার পরে একই জায়গায় আমি আবার একটা ডবল ক্রোশা করছি। এখানে যে জায়গাতে চেইন করেছি সেম জায়গাতে আমি আবার একটা ডবল ক্রোশা করলাম। করার পরে আমি এখানে একটা ঘর, 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আমি আবার ডবল ক্রোশা করছি। তারপরে মিডিলে 2টা চেইন করব, করে আবার একই জায়গায় আরেকটা ডবল ক্রোশা। আবারও 2টা ঘর স্কিপ করলাম, করে ডবল ক্রোশা করে 2টা চেইন করে আবারও আরেকটা ডবল ক্রোশা একই জায়গায়। আবার আমি 2টা ঘর স্কিপ করব, এখানে 2টা ঘর স্কিপ করে তারপরে আবার আমি এখানে ডবল ক্রোশা করব। সুতোটা নিয়ে নিলাম, নিয়ে আবার ডবল ক্রোশা করছি, করে আবার 2টা চেইন করব, করে আবার একই জায়গায় একটা ডবল ক্রোশা করব। এইভাবে করে আমি এটা পুরোটা কমপ্লিট করব, করে দেখাচ্ছি। এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেল আমার। পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন আমি নেক্সট রাউন্ডে চলে যাব। এখানে যে আমি প্রথমে চেইন করেছিলাম 5টা, 3 নম্বর চেইনের মধ্যে এটা স্লিপ স্টিচ করে দিলাম, চেইন করে দিলাম। এখানে আমি আরেকটা কালার লাগিয়ে নিচ্ছি, এই কালারটা। এই চেইনের মধ্যে আমি এটাকে এইভাবে করে চেইন করে এটাকে লাগিয়ে নিচ্ছি। এখন আমি এখানে এটাকে প্রথমে এখানে চেইন করব। আমি প্রথমে এখানে 3টা চেইন করে নিই, এটা চেইন করে নিলাম, করে তারপরে একই জায়গায় ডবল ক্রোশা করলাম, তারপরে 2টা চেইন, তারপরে আবারও একই জায়গায় আরো 2টা ডবল ক্রোশা সেম জায়গা। তারপরে এই জায়গাতে আমি চলে গেলাম, এখানে ডবল ক্রোশা, আর একটা ডবল ক্রোশা, 2টা চেইন, আবার 2টা ডবল ক্রোশা। এখানে একই করে 4টা ডবল ক্রোশা হবে, কিন্তু 2টা চেইন থাকবে মিডিলে। এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে আমি 3টা চেইন করেছিলাম, লাস্ট চেইনে এটাকে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল চেইন দিয়ে। তারপরে আমি আবারও আরেকটা কালার লাগিয়ে নিব। এখন আমি পিঙ্ক কালারটা দিয়ে করব, এই কালারটা এখানে থাকবে। এই পিঙ্ক কালার সুতোটা আমি এইদিকে উঠিয়ে নিলাম, উঠিয়ে এখানে আমি চেইন করব 2টা, 3টা, 4টা, 5টা চেইন করলাম। তারপর এখানে এটাকে সিঙ্গেল ক্রোশা করে লাগিয়ে নিলাম। তারপর আবারও 5টা চেইন করব, 5টা চেইন করলাম, করে এটা ঘুরিয়ে এখানে লাগিয়ে নেব, এইখানে মিডিলের মধ্যে লাগিয়ে নিলাম। তারপরে আবার 5টা চেইন করব, করে আবারও আমি এখানে লাগিয়ে নেব। এইভাবে করে এই রাউন্ডটাও আমি পুরো কমপ্লিট করে দেখাচ্ছি পুরোটা। এই দেখো পুরোটা ঘুরে নিয়ে আসলাম, ঘুরিয়ে নিয়ে এটাকে এখানে আমি লাগিয়ে দিলাম। আর একটা বাকি রয়েছে আমার, এই উল্টাকে আমি পেছন দিকে নিয়ে নিলাম, লাগিয়ে নিলাম। তারপরে আমি এখানে আবার 5টা চেইন করবো, করে লাস্ট এখানে এটাকে লাগিয়ে নেব, সিঙ্গেল ক্রোশা করে এটাকে এখানে লাগিয়ে নিলাম। তারপরে এটাও আমি এখানে রেখে দিব, লম্বা করে রেখে দেবো। তারপরে আমি এটা করব, কাটবো না আমি। তারপরে এটাকে আমি এই করে নিয়ে আসছি। এখানে আমি এখন এইভাবে চেইন করলাম 3টা করে, তারপরে একটা ডবল ক্রোশা, আবার 2টা চেইন, সেম আগে যে রাউন্ডটা করেছিলাম সেম একইভাবে এই রাউন্ডটাও করব। একই জায়গায় আমি আবারও 2টা ডবল ক্রোশা করছি, 2টা ডবল ক্রোশা করার পর 2টা চেইন করলাম, আবার 2টা ডবল ক্রোশা। তারপরে আমি একটা নেক্সট করে চলে যাব, এই করে চলে যাব। এখানেও আমি ডবল ক্রোশা করছি, তারপরে আরেকটা ডবল ক্রোশা, আর যে 5টা চেইন এটাকে আমি ডেকে দিচ্ছি। তারপরে 2টা চেইন করলাম, করে আবার একই জায়গায় আরো 2টা ডবল ক্রোশা করব। আগের রাউন্ডটা যেভাবে করেছি সেম একইভাবে করব। তারপরে আমি আবার চেইনের রাউন্ডটাও করব এই কালারটা দিয়ে। তারপরে আমি এই রাউন্ডটা এখানে 3টা করে ডবল ক্রোশা আরেকটা রাউন্ড করব। এই দেখো আমার এই রাউন্ডটা কমপ্লিট করে 3টা করে আরেকটা এই রাউন্ড করে নিয়েছি, করে আমি আরেকটা
রাউন্ড করছি পিঙ্ক কালারটা দিয়ে। এটা আমি এইভাবে করিনি, এটা করেছি 8টা করে ডবল ক্রোশা দিয়েছি, মিডিলে কোনো চেন রাখিনি। 2টা ডবল ক্রোশা করে নিলাম, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা হয়েছে, আরেকটা করে নিলাম 8টা। তারপরে আমি এখানে আমি এটাকে সিঙ্গল চেইন করে জয়েন করে দিলাম। তারপরে আমি এটা আরেকটা রাউন্ড করছি, এটা নিচে রাখবো, 5টা যে চেইন আছে এটা নিচে রেখে দিলাম। আবারও একই রকম আবারও 8টা ডবল ক্রোশা করে নেবো। এখানেও পুরোটা কমপ্লিট করে নিলাম, করে তারপরে আমি এটাকে এখানে চেইন করে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে আমি এখানে 8টা করে ডবল ক্রোশা করে নিয়েছি। তারপরে এই কালারটা দিয়ে আমি যে চেইন রেখেছিলাম পিছন দিকে, এই চেইনটার মধ্যে এখন এই রাউন্ডটা করছি। ডবল ক্রোশা করার পরে এখানে 3টা চেইন করলাম, করে এইভাবে করে এটাকে এইভাবে স্লিপ স্টিচ করে দিলাম। আবার আরেকটা ডবল ক্রোশা করব, করে এটার মাথার মধ্যে 3টা চেইন করব, করে এইখানে এইভাবে করে এটাকে এই স্লিপ স্টিচ করে দেবো। আরেকটা করব ডবল ক্রোশা, করে সেম একইভাবে 3টা ডবল ক্রোশা 3টা চেইন করে এইভাবে করে করে দেবো। এখানে আমি টোটাল 5টা করছি। তোমাদের যদি চেইনটা লুজ থাকে বড় তাহলে তোমরা আরো 1টা বা 2টা করে নিতে পারো। আমি এখানে 5টা করছি। এরকম 5টা করেছি, এটার পিছন থেকে এটা থাকবে। আর এটাকে আমি এখানে এই সুতোটা উঠিয়ে এইভাবে উঠিয়ে এটার মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তারপরে আবার ওই যে নিচের দিকে রেখেছি চেইনটা, এই চেইনের মধ্যে চলে যাব। চলো এইভাবে ডবল ক্রোশা করে 3টা চেইন করব, করে এইভাবে স্লিপ স্টিচ করব। এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করছি। ওটা রাউন্ড কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে যেভাবে করেছি সেম একইভাবে এদিকে করে নেব। এই দেখো পুরো রাউন্ডটা আমি ঘুরিয়ে একদম কমপ্লিট করে নিয়ে আসলাম। লাস্টে আমি এটাকে এখানে সুতোটা জয়েন করে রাউন্ডটা কেটে দিচ্ছি। দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেল। আমার গোপালের ড্রেস পুরোটা এখনো হয়নি, আরো বাকি আছে। এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখান থেকে এই কালারটা দিয়ে এটাকে সুন্দর করে ঘুরিয়ে নেব। এই জায়গাতে লাগিয়ে দিলাম, এই কালারটা লাগিয়ে এখানে সিঙ্গল চেইন করব, সিঙ্গল ক্রোশা করব। তারপরে আমি এই জায়গাতে চলে যাব, এখানেও আমি 2টা সিঙ্গল ক্রোশা করব, করে তারপরে এখানে যাব, এখানেও সেম 2টা ডবল ক্রোশা ডবল সিঙ্গল ক্রোশা করব। এইভাবে করে প্রত্যেকটা পাকের মধ্যে আমি 2টা করে করছি। তারপরে এখানে আমি 4টা করব, 2টা করলাম, করে মিডিলে আমি একটা চেইন রাখবো, করে আবার 2টা করলাম। তারপর এখানে 2টা এখানে গলা দিয়ে মানে গলার পিছন দিকে আসলাম, এখানে ডবল ক্রোশা আছে, তো তারপর এখানে 2টা স্কিপ করে করে 2টা সিঙ্গল ক্রোশা করব। এখানে আমি আবার 2টা স্কিপ করলাম, করে আবার এখানে 2টা সিঙ্গল ক্রোশা। এইভাবে করে গলাটা আমি পুরো ঘুরিয়ে নেব 2টা স্কিপ করে করে। তারপর দেখাচ্ছি, আর এইভাবে করে এই দিকটাও করে নেব, করে দেখাচ্ছি তোমাদেরকে। হাতাটা করে নেব, আমি একদিকের হাতাটা করে নিলাম। এই যে এখন এই হাতাটা দেখাচ্ছি তোমাদের একইভাবে, সেম একইভাবে, তাও আমি আরেকবার দেখিয়ে দিলাম। সেম একই জায়গায় এইভাবে করে 2বার সিঙ্গল ক্রোশা করে নেব। তারপর গোল স্কিপ করে আবারও এখানে 2টা করব, 2টা
ডবল কুশিয়া স্কিপ করে করে সিঙ্গেল দুটো কুশিয়া করবো। এইভাবে করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিলাম। তারপরে এখানে এটাকে এভাবে করে জয়েন করে দিয়ে এই কালারটাকে আমি কেটে নেব। তারপরে এই দেখো আমি এইটা একটা বানিয়েছি, ফিতা বাঁধার জন্য ফিতে বানিয়েছি। এখানে আরেকটা ফিতা বানাবো। প্রথমে চেইন করব, এইভাবে করে চেইন করে লাস্টে চেইনটাকে বড় করে নিলাম। তুমি যতটুকু লম্বা করবে ততটুকু বড় করবে। তাহলে আমি একটা পপ বানিয়ে নিচ্ছি। চারবার আমি সুতোটাকে এইভাবে করে বার করে নিলাম, করে আমি এটা পপ বানিয়ে নিলাম। পপ বানিয়ে তারপরে আমি এটা কেটে দিলাম, কেটে এই সুতোর মাথাটা আমি ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এই দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল আমার গোপালের ড্রেস। সবাই কমেন্ট করে বলবি আমার ড্রেসটা কেমন হয়েছে দেখতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে সবাই। একদম ইজি, একদম সহজ। গোপালের ড্রেসটা অনেক সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলবি আমার ড্রেসটা কেমন হয়েছে। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।